তৃণমূল আমলে রাজ্য জুড়ে ভুয়ো নথির রমরমা, কোথাও আধার কোথাও ভোটার, করকরে নোট ফেললেই হাতে পাওয়া যাচ্ছে পরিচয়পত্র। এসআইআর হলেই বিপদে পড়বে মমতার স্বাদের রোহিঙ্গারা, তাহলে কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে এই তৃণমূল কংগ্রেস টিকে থাকার জন্য, মমতা ব্যানার্জি নিজের গতিটাকে বাঁচানোর জন্য উনি রোহিঙ্গাদের সমর্থন জানিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমাদের এই বর্ডার সাইড এলাকাগুলো যদি দেখেন, পশ্চিমবাংলা মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে বহরমপুর থেকে শুরু করে আপনি আমাদের এদিকে যদি কল্যাণী এইগুলো সব দেখেন, যেখানে অধিকাংশ জায়গাতেই রোহিঙ্গাদের বসবাস কিন্তু আজকে মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এরা বসবাস কীভাবে পাচ্ছে না, স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন অফিসার রয়েছেন, আধিকারিক রয়েছে যারা তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট, এদের মদতে কিছু পয়সা দিয়ে এরা অনায়াসে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিতে পারছে। তো ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেওয়ার পর তৃণমূল কংগ্রেস এদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে। আমরা দেখি সারা পশ্চিমবাংলা জুড়ে বিভিন্ন রাজমিস্ত্রি নাম করে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা তারা ঢুকে পড়ছে, অনায়াসে কাজ পেয়ে যাচ্ছে, রাজমিস্ত্রি লেবার, রাজমিস্ত্রির আপনার মিস্ত্রি থেকে শুরু করে। তো এইরকম যখন আসছে তখন সেগুলোকে রোধ করার জন্য রাজ্য সরকারের কোনো পরিকল্পনা ছিল না। রাজ্য সরকারের একটাই পরিকল্পনা, ভোট ব্যাংক আমার মজবুত করতে হবে, কংক্রিট করতে হবে। এই যে নির্বাচন কমিশন বর্তমান সময়ে নির্বাচনী যে ভোটার লিস্ট সেটাকে সংশোধনের যে পরিকল্পনা গ্রহণ করেছে, এই পরিকল্পনাটা বাস্তবায়িত হলে অচিরেই তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক সেখানে থাবা বসবে। তার সাথে সাথে তৃণমূল কংগ্রেস যাদেরকে এই রোহিঙ্গাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, যারা ভারতবর্ষের একতা অখণ্ডতাকে ভাঙার জন্য চেষ্টা করে চলেছে, ভারতবর্ষে বিভিন্ন সময় সমস্যা ডেকে আনছে, এরাও কিন্তু দুর্বল হয়ে পড়বে। ভারতীয় অর্থনীতি মজবুত হবে। তার সাথে সাথে এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, স্বচ্ছ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা হবে বলেই আমরা আশাবাদী। আর তৃণমূল কংগ্রেসের পতনের কারণেই তৃণমূল কংগ্রেস ভাবছে বা মমতা ব্যানার্জি ভাবছে যে রোহিঙ্গারা যদি ভোট ব্যাংক হিসেবে না থাকে, যদি এরা বাতিল হয়ে যায়, তাহলে আগামী দিনে সমস্যার মুখে পড়তে হবে তৃণমূল কংগ্রেসকে। সেই জন্য মমতা ব্যানার্জির এত চিৎকার চেঁচাচ্ছে। অপরাজিতা বিল ফেরত গেল রাজ্যের কাছে, বিল ফেরত পাঠানো হলো রাজ্যপাল পাঠালেন, এতেই উঠেছে প্রশ্ন, আদৌ কি সদিচ্ছা রয়েছে তৃণমূলের? দেখুন, অপরাজিতা বিল তো যেটা পাশ করা হয়েছে, আমরা বলেছিলাম যে এর আগে তো ন্যায় সংহিতা বিল কেন্দ্রীয় সরকার পাশ করেছে। তো ন্যায় সংহিতা আর অপরাজিতা একই রকমের দুটো বিল হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো ন্যায় সংহিতা যে আইন চালু হয়েছে, সেই ন্যায় সংহিতা আইন যদি সঠিকভাবে এখানে ইমপ্লিমেন্ট করা যায়, এই আইনেই কিন্তু সব কিছুই বলা আছে। তাই অপরাজিতা আইন বাস্তবায়িত হোক, এটা আমরা চাই। কিন্তু বিষয়টা হচ্ছে এই আইনের বেশ কিছু সমস্যা রয়েছে, জটিল সমস্যা। একই বিষয়গুলো হয়তো দুটো জায়গায় রয়েছে, এরকমের বিষয় রয়েছে। আরও বেশ কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে, যে টেকনিক্যাল বিষয়গুলো ফল্ট রাজ্যপাল উনি দেখিয়েছেন। তো অপরাজিতা বিল যেরকম প্রয়োজন রয়েছে, ঠিক একই রকমভাবে আমরা মনে করি যে আমাদের এখানে যে ন্যায় সংহিতা আইন চালু হয়েছে সারা দেশ জুড়ে, সেই ন্যায় সংহিতা আইন এখানে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হোক। কারণ অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পুলিশের কাছে যখন মানুষ অভিযোগ করতে যায়, কোনো মহিলা অত্যাচারিত হয়, তিনি যখন পুলিশে এফআইআর করতে যায়, তখন তাদের এফআইআরগুলো নেওয়া হয় না। আমাদের এখানেও আমরা দেখেছি, আমার খানাকুলেও আমার সাথে ওসির সাথে বারবার সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছে, যে উনি অভিযোগ নিতে চান না। উনি অভিযোগ না নিয়ে উনি হয়তো এফআইআর করার প্রয়োজন আছে, উনি সেটাকে জিডি বলে করে দিচ্ছেন। তো বাঁচানোর চেষ্টা চলছে, তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী হওয়ার কারণে তাদেরকে বাঁচানোর চেষ্টা চলছে। তো অপরাজিতা আইনের থেকেও আমি মনে করি যে ন্যায় সংহিতা আইন এখানে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হোক, সঠিক বিচারটা মানুষকে দেওয়া হোক, তাহলে মানুষ সুফল পাবে। হাজার আইন এনে কোনো কাজ হবে না, যে আইনটা চালু আছে সেই আইনটাকে বাস্তবায়ন করা। সামনেই তিলোত্তমা খুনের বর্ষপূর্তি, এরই মধ্যে খাস কলকাতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শাসক দলের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ছাত্রীর উপর ধর্ষণের মতো অভিযোগ আসছে। শিক্ষা প্রতিষ্ঠান তো নিরাপত্তাহীনতায় ভুগছে, কি বলবেন সে বিষয়ে? নিরাপত্তা কোথায় পাবে? এই তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখের যা ভাষা, তো এরা তো এই সমস্ত যারা দাগি আসামি রয়েছে তাদেরকে এরা আরও বেশি সংগঠিত হওয়ার জন্য, আরও বেশি অনুপ্রাণিত হওয়ার জন্য কাজ করে চলেছে। বিশেষ করে তৃণমূলের মুখ্যমন্ত্রী নেত্রী, ইনি যে ভাষায় কথা বলেন, স্থানীয় তৃণমূলের নেতারা যে ভাষায় কথা বলেন,
খোদ আমি একজন বিধায়ক হিসেবে, আমি একজন আইনসভার সদস্য, আমাকে খুন করার হুমকি দিচ্ছে, ওপেন চ্যালেঞ্জ করছে, ওপেন মাইক ধরে বলা আছে এমএলএর পিঠের চামড়া তুলে নেবে। তো এখানে তো অপরাধী যারা রয়েছে, যারা দোষী ব্যক্তি রয়েছে, যারা অপরাধের সাথে যুক্ত, তারা তো আরও বেশি উৎসাহিত হবে। এই ধরনের ভাষা, এইসব ধরনের মন্তব্য, বিশেষ করে মহিলাদের সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, যে মহিলাদের ধর্ষণের রেট বেঁধে দেওয়া হচ্ছে। একজন ধর্ষণ হলে কারো 5,000, 10,000, 20,000, 50,000 এরকম ছিল, এখন আবার 10 লক্ষ টাকা। তো এখানে কী হচ্ছে, যারা দর্শনকারী রয়েছে তারা উৎসাহিত হচ্ছে। তো এখানে রাজ্য সরকার যে সঠিক আইনটাকে বলবৎ করা, মহিলারা অত্যাচারিত হলে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে আইনি শেল্টার দেওয়া, এগুলো তো করছে না। বিভিন্ন আইন আনছেন, আইন এনে চাটুকারিতা করার জন্য, মানুষকে ভুল বার্তা দেওয়ার জন্য এই ধরনের আইন আনাচ্ছে, যেমন অপরাজিতা বিল, এটা আইন আনাচ্ছে, কিন্তু ন্যায় সংহিতা এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের নারীরা যাবে কোথায়? সুরক্ষিত নয়। আজকে এই 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে পশ্চিমবঙ্গের লক্ষ্মীরাই সুরক্ষিত থাকছে না এই তৃণমূল নেতাদের হাতে। তো তাহলে মানুষ কোথায় যাবে? এবারে মানুষের সময় হয়েছে পরিবর্তন আনার। মানুষ সংকল্প নিয়েছে, সমস্ত মা বোনেরা সংকল্প নিন যে এই চোর সরকারকে আপনার সমূলে উৎখাত। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।